জয় মা তারা গাইস, তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব ভালো আছি। তো আজকে হচ্ছে ডে 3 তারাপীঠে। তো আমরা যাচ্ছি সবাই মিলে হচ্ছে আজকে বোলপুরে। আমার মাসি আর মেসো কোনো সোনাঝুরি হাট দেখেনি, তো ওদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি ওটা। তো আমরা এখন যেখানে পার্কিং লট থেকে বেরাচ্ছি, আমাদের পার্কিং লট থেকে বেরিয়ে মানে পান্ডাপাড়ার থেকে একদম সিধা গিয়ে তোমরা কিন্তু তোমাদের বাঁ হাতে পাবে একটা বামাখ্যাপার মূর্তি, যেখানে টোটো স্ট্যান্ডটা থাকে। টোটোর থেকে যেখানে আমরা চালানটা কাটে, ওখান থেকে আমরা নিয়ে নেবো হচ্ছে বাঁ দিকের টার্নটা। ওখান থেকে একদম সিধা যেতে থাকতে লাগবে আমাদেরকে। তো আমরা ইউজ করছিলাম গুগল ম্যাপ, অফকোর্স। এটা আমাদের সেকেন্ড টাইম আমরা যখন গাড়ি নিয়ে যাচ্ছি বোলপুরে। আমরা আরেকবার গেছিলাম হোলির সময় বোলপুরে গাড়ি নিয়ে, তারাপীঠে এসেছিলাম ওখান থেকে। তো মাঝখানে দেখো আমরা এখানে দাঁড়িয়েছিলাম একটু। জবে থেকে আমরা প্ল্যান করছিলাম যে তারাপীঠে আসবো, ভেবেছিলাম যেদিনকা পূজা দেবো সেদিনকাটা থাকবো, তারপরের দিন থাকবো, আর তারপরের দিন আমরা একটু বোলপুরের দিকে চলে যাব। কিন্তু তারপরে আমরা আবার হুট করে প্ল্যান করলাম এখানে এসে যে আমরা সকাল সকাল বেরিয়ে একটু হাটটা দেখে আমরা আবার ব্যাক করে আসবো। আর তোমরা যারা যাও মানে বাই রুটে, তারা জানো যে একটা জায়গায় কতটা জ্যাম ফেস করতে লাগে মানে বোলপুরে যাওয়ার সময়। আর তারাপীঠ থেকে বোলপুর রাস্তা যাওয়াটা না সোজা মনে হয়, ততটা খুবই হার্ড, কেন কি অনেক জ্যাম থাকে। সব ছোটো ছোটো রাস্তায় ডাম্পারগুলো যাওয়া আসা করে। তো দেখো আমরা এখানে একদম মানে আরেকটু বাকি বোলপুর ঢুকতে। তো তোমার হচ্ছে আমরা সবাই মিলে ভাবলাম যে এখান থেকে না গুড় নিয়ে যাবো, এখানে গুড় সবার চেয়ে বেস্ট হয়। তো আমরা হচ্ছে এখানে এখন গুড় নিতে দাঁড়িয়েছি। তো একটা পুরো একটা ফাঁকা মাঠের মধ্যে একটা কুঠিরের মধ্যে দেখো এই গুড়ের দোকানটা, মানে একটা ছোট কুঠিরের মধ্যে। তো এখানে একদম আসল বানানো গুড়, ঝোলা গুড়, তারপরে তোমার হচ্ছে যত রকমের গুড় হয়। তো বাবা এখানে টেস্ট করছিল গুড়, আর এত ভালো টেস্টি না খেতে কি বলবো। তো আমরা এখান থেকে অনেক রকমের গুড় নিয়েছিলাম, মানে 2 রকমের গুড় নিয়েছিলাম, ঝোলা গুড় নিয়েছিলাম। তোমার যেহেতু এখন পিঠার মাস আসতেছে কিছুদিনের মধ্যে, তাই তো আমিও টেস্ট করে নিয়েছিলাম। আমি তো 2 কাপ খেয়েছি, আর আমার ভাই তো অগুন্তি কাপের খেয়েছে ওখানে। তো ওখানে খুব টেস্টি পাওয়া যাচ্ছিলো। তোমরা যখনই বোলপুরে যাবে মানে এই সময়টাতে, তখন তোমরা দেখতে পারো যে এখানে অনেক গ্রাউন্ডের মধ্যে ছোটো ছোটো করে বসে। তারপরে আমরা সকালবেলায় কিছু খেয়ে বেড়াইনি বলে আমাদের প্রচণ্ড খিদা পেয়ে গেছিলো। তো আমরা যাচ্ছি হচ্ছে আমাদের একটা চেনাশোনা ওখানে হোটেলে, কেন কি এই হোটেলে না আমরা অনেক আগেও একবার খেয়েছি, যখন তোমাদেরকে যেরকম বলছিলাম যে হোলির সময় একবার গেছিলাম, তো ওখানে খেয়েছিলাম আমরা। তো আমরা সবাই থালি দিয়েছিলাম, আর বাপি আর মেসো হচ্ছে চিকেন নিয়েছিল, মা মাটন নিয়েছিল। কিন্তু আমার যেহেতু একদম ভালো লাগছিল না খেতে, তাই আমি হচ্ছে একটা কাতল মাছ নিয়েছিলাম ওখানে। হোটেলটার নাম হচ্ছে বনবিথি, শান্তিনিকেতনের বনবিথি না, মানে যেটা অনেক বড় বনবিথি সেটা না, কিন্তু শান্তিনিকেতন ঢুকতে আগে বনবিথি পড়ে, সেই বনবিথি এটা। আর দেখো এখানে হচ্ছে আমরা সোনাঝুরি হাটের গলিটাতে ঢুকে গেছি। তো শুনছি নাকি যে সোনাঝুরি হাট এখন আরও একটা বড় মাঠে তোমার বসবে। সোনাঝুরিতে সেদিনকার প্রচণ্ড ভিড় ছিল, আর পার্কিংয়ের জায়গা ছিল না। তো 2টা পার্কিং লট যেহেতু আছে, তাই বাপরেই হচ্ছে একটা অন্য একটা পার্কিং লটে গিয়ে পার্ক করে এসেছিলো। আর দেখো এখানে আছে সোনাঝুরি হাট, এটা তো আমরা ঢুকে গেছি সোনাঝুরি হাটের ভেতরে। আর সোনাঝুরি হাট আসলে কিছু না কিছু তো কিনতেই হয়, তো আমরা অনেক কিছু কিনেছিলাম ওখান থেকে। তোমাদের সেটা আমি নেক্সট একটা ছোট্ট একটা শর্টস ভিডিও দেখিয়ে দিব। তো আমার মা দেখো এখানে শাড়ি দেখছে এখন। আর এটা হচ্ছে এখানে ফেমাস নাচ যেটা বলে সেটা। সোনাঝুরি হাটে না মানে অনেক কিছু আছে দেখার জন্য, কেনার জন্য। আর শান্তিনিকেতনে আসলে এরকম হাফ বেলার জন্য আসা একদমই উচিত না, একটু মানে 2 দিন তো হার্ডলি আসা দরকার। অনেক কিছু দেখার আছে। আমি যখন প্রথম শান্তিনিকেতনে এসেছিলাম, তো আমরা অনেক ঘুরেছিলাম শান্তিনিকেতনে। অনেক সুন্দর সুন্দর জিনিস আছে, দেখার আছে, জিনিসও শেখার আছে। নামটা যেরকম শান্তিনিকেতন, তো এখানে কিন্তু ওরকমই এসে শান্তি একটা ফিল হয়। মানে আমরা যেখানে থাকি শিলিগুড়ি, সেটা খুব জমজমাট একটা জায়গা। আমরা যেখানে ঘুরতে যাই সেগুলো শহর থেকে এসে যে তোমার এটাও একটা শহর ছিল, শহরে তখন তো শান্তি মানে ভেতরে সত্যি একটা শান্তি আসে, মানে পুরো নির্ঝুম শান্তি একটা জায়গা। তো আমার মায়ের এই সাইকেলটা খুব পছন্দ হয়েছে, তো আমার মায়ের সাইকেলটা কিনেছিল। আমি একটা চুড়ির সেট কিনেছিলাম, তো অনেক কিছু কিনেছি। তো আমার এখান থেকে খুব জামা কেনার ইচ্ছা ছিল একটা, ওই তোমার হয় না মাল্টি কালারের ধুতিগুলো, ধুতি তারপর তার উপরে হচ্ছে কোনো টপস একটা ওরকম। কিন্তু কিছু সাইজে ছোট, কিছু সাইজে বড়, কিছু আবার মিডিয়াম, তো মানে প্রপার আমার সাইজের আমি পাইনি। তো আমি ভাবলাম ছেড়ে দিই, আমরা অন্য কোনো জায়গা থেকে কিনে নিব ওটা। আর হচ্ছে তোমরা যারা যারা এখানে এসেছো সবাই জানো যে কদবেল মাখা না খেলে ঠিক সোনাঝুরি হাটটা ঘোরা হয় না। আর আমি আর আমার মাসি প্রচণ্ড টক খেতে ভালোবাসি, তো এখানে হচ্ছে আমার মাসি এখন কদবেল মাখা নিচ্ছে। আর কদবেল মাখা খেতে কার না ভাল লাগে না, এতটা টেস্টি বানায়। আমার তো সব রকমের মাখা ভাল লাগে, শুধু মুড়ি মাখা ছাড়া। তো আমি সব রকমের মাখা খাই, আর জাস্ট দেখো কি টেস্টি লাগছিলো দেখতে। তো ওটা খাওয়ার পরে হচ্ছে আমরা আবার একটু চলে গেছিলাম আবার একটু কেনাকাটা করতে। তো আমরা অনেক কিছু কিনেছি গাইস, তো সেটা তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো আমি অফকোর্স।
আমরা খুব তাড়াতাড়ি করছিলাম যে সোনাঝুরির হাট থেকে বেরিয়ে আমাদেরকে তারাপীঠ পৌঁছাতে লাগবে, তারাপীঠে পৌঁছে আমাদের কালকে সকালবেলা আর বেরাতে লাগবে সকাল সকাল শিলিগুড়ির জন্য। তো আমি এই ক্যানভাসের এরকম ব্যাগ আমি কিনেছি একটা, মাত্র 100 টাকা দিয়ে কিনেছি। তো আমার মা এখানে ঘর সাজানোর জন্য দেখো এই সব রকম ফলের বীজ আর হচ্ছে গাছের পাতাগুলোকে শুকনো করে ওগুলো দিয়ে সব বানিয়েছিল, মানে এতটা সুন্দর লাগছে দেখতে। তো আমার মা এখানে দুটো এরকম কাঠবিড়াল এনেছিল আর হচ্ছে কিছু পেন্টিংস দিয়েছিলো। আমার মার এখান থেকে খুব ইচ্ছা ছিল যে একটা তোমার দোতারা নিয়ে যাবার, কিন্তু একটা ব্যাগের মধ্যে এত কিছু ভরলে দোতারা তো ভাঙতো। তারপর এখান থেকে আমার মা একটা পেন্টিং নিয়েছিল। তো আমার মা হচ্ছে কানের কিনেছিল, আমি দুটো আংটি কিনেছিলাম, একটা চুড়ি কিনেছিলাম আর নাকের নথ কিনেছিলাম একটা। আমার নয় নাকের নথ পরতে না খুব ভাল লাগে। হ্যাঁ, তারপরে লাস্টে আমি হচ্ছে আবার দেখছিলাম যে একটু যদি পাওয়া যায় ধুতি সেটগুলো, তারপরে আফসোস আমি পাইনি। তো আমার মাও অনেক খুঁজেছিল, মানে একটা দোকানে গিয়ে আমরা জিজ্ঞাসা করেছি যে হবে কি, ওরা বলছে না হবে না এরকম সাইজের, মানে কোনো এক্স্যাক্ট সাইজ ছিল না ওদের কাছে। তো দেখো এ কি সুন্দর বাজাচ্ছি সেটা। তারপরে আমার মা হচ্ছে চাদর কেনে একটা ওখান থেকে, যেটা হচ্ছে খুবই সুন্দর দেখতে, গ্রিনের উপরে সাদা কালারের একটা বর্ডার দেওয়া ওরকম। আর এই চাদরগুলো দেখতেও খুব সুন্দর লাগে। তারপরে হচ্ছে আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। আর রওনা দেওয়ার তখন ঠিক আমার মনে নেই কটা বাজে, 4টা 4:30 নাগাদ হবে। তো সবাই ঘুমাচ্ছিল, আমার কোলে গণ ঘুমাচ্ছিল, মানে আমার ভাই ঘুমাচ্ছিল। তারপরে দেখো আমরা আটলা টাটলা পার করে চলে আসি হচ্ছে তারাপীঠে, ঢুকে যাই আবার। তো এবার তারাপীঠে ঢোকার পরে হচ্ছে আমরা পার্ক করে দিই গাড়ি। পার্ক করার পরে আমাদের খুব খিদা পেয়ে গেছিলো, বিকজ অনেকটা রাস্তা। আর আমি তো মানে পুরো রাস্তা তো কভারই করে নিই, পুরো রাস্তা কভার করলে 5 ঘন্টার তো ভিডিও অফকোর্স হয়েই যেত, মানে 5 ঘন্টা ওরা একটু বেশি বলে ফেললাম, 3-4 ঘন্টার তো ভিডিও হয়েই যেত যদি আমি পুরোপুরি করতাম। তারপরে হচ্ছে পার্কটার করে নেমে নিয়ে আমরা একটু মোমো খেয়ে নিয়েছিলাম। তো এই মোমোটা এতটা টেস্টি ছিল না, মানে ভেতরটার মধ্যে পুরো চিকেনের চাংস দিয়ে ভরা, কোনো এক্সট্রা কিছু ছিল না। তারপরে আমরা হচ্ছে একটু হোটেলের রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে আবার ড্রেস পরে বেরিয়ে গেছিলাম। তো 1 কাপ চা খেলাম, প্রচণ্ড মাথা ধরেছিল। আর হচ্ছে তারাপীঠের গেটের পেছনে যে বাদামার হচ্ছে এই যে দোকানগুলো বসে, একটু ওখানে গিয়েছিলাম। তারপরে আমাদের আবার একটু খিদে পেয়ে যায় অনেকটা রাত্রিবেলায়। তো আমি একটা এখানে নিয়েছিলাম একটা গুড়ের রসগোল্লা, আর হচ্ছে মা আর হচ্ছে মাসি নিয়েছিল দুটো ল্যাংচা আর হচ্ছে ধোসা। তো আমি ধোসা আর কিছু খাইনি, বিকজ আমার পেটটা পুরো ভরা ভরা লাগছিলো। তো তারপরে হচ্ছে আমরা আবার একটু হালকা কেনাকাটা করে ঘরে চলে গেছিলাম। তো ঘরে গিয়ে এখানে হচ্ছে দেখো আমার ডিনার চলে এসছে গাইস। আজকের জন্য এটুকুই, দেখা আছে নেক্সট একটা পার্টি। টাটা।